প্রতিদিনই মধ্যপ্রাচ্যে বাড়ছে একের পর এক হামলা, কোনোভাবেই কাটছে না যুদ্ধশঙ্কা। এরই মধ্যে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। তেহরানের ভাষ্য, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশটির সশস্ত্র বাহিনী উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহর এবং একটি মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র তাদের একটি যোগাযোগ কেন্দ্র ও একটি তেলবাহী জাহাজে হামলা করেছিল। এর প্রতিশোধ নিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, ভোর রাতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও তা প্রতিরক্ষা ব্যবস্থার সফল অভিযানের ফল বলে দাবি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতির অবনতি হওয়ায় নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে কুয়েত। সামরিক বাহিনী জনগণকে আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষ, ক্ষেপণাস্ত্রের অংশ বা অজ্ঞাত কোনো বস্তু স্পর্শ না করার আহ্বান জানিয়েছে। সন্দেহজনক কিছু দেখলে জরুরি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের শান্ত থাকার পাশাপাশি নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দেন। তবে ইরানের হামলা সফল হয়েছে এমন দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক বাহিনী। সেন্টকম জানিয়েছে, ইরানের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি প্রতিহত করা হয়েছে এবং তেহরানের দাবির সঙ্গে বাস্তবতার মিল নেই। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।